নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি এসেছে, যেখানে লেখা আছে পয়লা ও 2রা মার্চ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের জন্য ঢালাও প্রকল্প। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন কি সেই প্রেস বিজ্ঞপ্তিতে আছে কি কি প্রকল্প আমরা দেখে নেব। পয়লা ও 2রা মার্চ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার সফরে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে 22,000 কোটি টাকার উদ্দেশ্যে টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ। রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্বের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। হলদিয়া বারাউনি ও শোধিত তেল পাইপলাইনের উদ্বোধন। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামো শক্তিশালী করতে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উৎসর্গ। পশ্চিমবঙ্গে রেল, সড়ক, এলপিজি সরবরাহ এবং জল শোধনের প্রকল্পের নজর। দেখুন, এটি 29শে ফেব্রুয়ারি 2024 3:48 PM সেটা প্রকাশ হয়েছে। এখানে লিখেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী পয়লা ও 2রা মার্চ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার সফর করবেন। পয়লা মার্চ সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের ধানবাদের সিন্দ্রিতে পৌঁছাবেন এবং একটি প্রকাশ্য সভায় অংশ নেবেন। বেলা 3টে নাগাদ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগে 7,200 কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 2রা মার্চ সকাল 10:30 নাগাদ পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে একটি কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে 15,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। দুপুর 2:30 নাগাদ আবার বিহারে চলে যাবেন। দেখুন, এখানে পশ্চিমবঙ্গের আরামবাগে প্রধানমন্ত্রী, হুগলির আরামবাগে রেল, বন্দর, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। 2,790 কোটি টাকার ব্যয়ে নির্মিত 518 কিলোমিটার দীর্ঘ ইন্ডিয়ান অয়েল হলদিয়া বারাউনি ও শোধিত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শ্রী মোদী। এই পাইপলাইনটি পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যাবে। এই পাইপলাইনের মাধ্যমে বারাউনি, গাঁও এবং গুয়াহাটি শোধনাগারে অশোধিত তেল সরবরাহ করা হবে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করবেন। প্রধানমন্ত্রী 2,680 কোটি টাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে আপনার ঝাড়খণ্ডের এবং খড়গপুরে বিদ্যাসাগর শিল্প পার্কে ইন্ডিয়ান অয়েলের 120 TMPPA ধারণ ক্ষমতা এলপিজি বটলিং প্ল্যান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2,000 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম এলপিজি বটলিং প্ল্যান্ট হতে চলেছে। এই প্ল্যান্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের 14.5 লক্ষ গ্রাহককে এলপিজি সরবরাহ করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে প্রায় 600 কোটি টাকার ব্যয়ে নির্মিত জল শোধনের সঙ্গে যুক্ত 3টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বিদ্যুৎ, রেল ও সড়কের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বেশ কিছু প্রকল্প তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পুরুলিয়ার রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এছাড়া মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ফ্লু গ্যাস ডিসালফিউরাইজেশন ব্যবস্থার 7 ও 8 নম্বর ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি তৈরি করতে খরচ হয়েছে 6,050 কোটি টাকা। 12 নম্বর জাতীয় সড়কের ফারাক্কা ও রায়গঞ্জের মধ্যে 100 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 1,986 কোটি টাকা। এছাড়া দামোদর মহিশিলা ডবল রেল লাইন, রামপুরহাট ও মুরাইয়ের মধ্যে 3য় লাইন, বাজারসাও আজিমগঞ্জ ডবল রেল লাইন এবং আজিমগঞ্জ মুর্শিদাবাদের মধ্যে সংযোগকারী নতুন রেল লাইনের সূচনা করবেন তিনি। এই প্রকল্পগুলিতে খরচ হয়েছে 940 কোটি টাকা। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।